হ্যালো গাইস, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। বলতে গেলে এটা আমাদের ব্লগ 3 অ্যান্ড অলরেডি রাতে ঘুমিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি। এখন অলরেডি 8টা বাজতেছে। এখন আর কি ফ্রেশ হব, রেডি হব, দেন নিচে ব্রেকফাস্টের জন্য চলে যাব। ওরা অলরেডি ঘুম থেকে উঠে গেছে, তো এখন ওদের কল দিব, দেন একবার রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমার রুমের ভিউ দেখানো হয় না। এই রুমের ভিউ বলতে নাই, হোটেল ভিউ বলতে গেলে এই যে এখান থেকে। আর এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। আর এইটুকুই ভিউ। রুমে অলরেডি লাগেজ তো ওপেনই করি নাই, জাস্ট ব্যাগের থেকে টি শার্টটা বের করে পড়ছি। এখন অলরেডি সব কিছু গুছানো শেষ, এখন জাস্ট নিচে যাব, দেন হচ্ছে ব্রেকফাস্টের জন্য চলে যাব। অলরেডি প্রচুর ঠান্ডা লেগে গেছে। দেখা যাক কি হয়। তো গাইজ অলরেডি রেডি হয়ে গিয়েছি। আর হচ্ছে কালকে ড্রেসই পরছি, কজ লাগেজ যেহেতু খোলা হয় নাই, তাই ভাবলাম যে একবার এটা পরেই পোখারা যাই, দেন ওইখানে যাওয়ার পর তারপরে হচ্ছে লাগেজটা ওপেন করি। তো অলরেডি এখানে সুন্দর একটা হোটেল ভিউ আর কি। তো এখন আমরা আর কি নিচে যাব, ওরা অলরেডি কল দিচ্ছে নিচে নামার জন্য। একবারে নিচে যাওয়ার পরে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। তো বের হয়ে গেছি অলরেডি। অনেক সুন্দর হোটেল, ভালোই। রুম প্রাইসটা আমি ঠিক বলতে পারলাম না, যেহেতু আমাদের অর্গানাইজেশন থেকে পে করতেছে। তো দেখা যাক। দেন আমরা চলে যাই আমাদের ব্রেকফাস্টের জায়গায়, অ্যান্ড অনেক সুন্দর একটা ভিউ ছিল এখান থেকে। দেন এখানে আমাদের জন্য বুফে বুফে ব্রেকফাস্ট ছিল। দেন সেখানে কি কি আইটেম ছিল দেখা যাক। ওটা কি আলু চপ? তাই তো। প্যানকেক না আপনি ইসেতে খাইছিলেন? আরে ইসেতে, শ্রীলঙ্কাতে। দেন আমরা আমাদের ব্রেকফাস্ট স্টার্ট করে ফেলি, অ্যান্ড সেখানে সাদিয়া ফুল লাইনে দাঁড়ায় আছে, পাচ্ছে না। তারপর আমরা এখানে গল্প করতে করতে অ্যান্ড হোটেলের ব্যাপারে কথা বলতে বলতে, যে কোথায় কি আছে সেই ব্যাপারে গল্প করতে করতে দেন ব্রেকফাস্টটা শেষ করি। আপু এটা কি খাইতেছেন এতটুকু? তারপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিতে দিতে তারপর আমরা উপরে চলে যাই আমাদের ব্যাগ গুছাইতে, দেন আমরা বের হব। সো গাইজ অলরেডি রুমে চলে আসছি। ব্রেকফাস্ট তো করলামই, এখন হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হব, তারপরে আমরা বের হয়ে যাব। অলরেডি নেপালের টাইমে 9টা বাজতেছে। এখন আমরা এয়ারপোর্টের দিকে বের হব। অলরেডি লাগেজ প্যাক, সব কিছু ডান। এখন ট্যাক্সি সুষমা ট্যাক্সি কল করছে, তো ট্যাক্সি আসলে তারপর আমরা নিচে নেমে যাব। তখন দেখা যাক কি কি হয়। অলরেডি লাগেজ প্যাক ডান, শুধু ড্রেসগুলো এই ব্যাগের ভিতর দিয়ে দিব। আর ওই যে একটা রুমাল আছে, আর তো কিছু নাই। অলরেডি সব কিছু নেওয়া শেষ, এখন শুধু বের হব, দেন এয়ারপোর্টের জন্য চলে যাবো। আমরা এখন ডোমেস্টিক এয়ারপোর্ট যাব, মেবি বোদ্ধা এয়ারে যাচ্ছি আমরা। হ্যাঁ মেবি না, বোদ্ধা এয়ারেই যাচ্ছি। ওকে, তো আমাদের সব কিছু ডান। এখন আমরা হচ্ছে চেক আউট করে ফেলবো রুম থেকে। অলরেডি ওরা নিচে চলে গেছে, সো আমাকে ডাকতেছে। আমি এখন হ্যান্ড ব্যাগটা নিয়ে আর কি নেমে যাবো, দেন নিচে যাই, দেখি কি হয়। তারপরে সেখান থেকে আমরা ডাইরেক্ট ট্যাক্সি আসলে ডাইরেক্ট ডোমেস্টিক এয়ারপোর্টে চলে যাব। আমাদের ফ্লাইটেরও বেশি টাইম নেই, অলরেডি 9:30। এখন আমাদের ফ্লাইট 10:35-এ। দেখা যাক কী হয়। এটা আমাদের রুম ছিল, অ্যান্ড এই যে এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেন বাইরে। অলরেডি ওরা নিচে চলে গেছে, আর এখন আমি নামতেছি সিঁড়িতে। দেন দেখি ওখানে যাওয়ার পরে কী কী করা লাগে, আর নিচে কিছু ফর্মালিটিস আছে ওগুলো কমপ্লিট করি এখন। তারপর আমরা আমাদের রিসিপশনে নেমে যাই, অ্যান্ড এখানে সুষমা ট্যাক্সি কল করে, যার জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম ট্যাক্সি আসার। This is like Puran Dhaka. Rewind and put your hands up. Oh, keep those hands up for tonight again. Even in another lifetime, find me there and let's. নেপালের সুন্দর কাঠমান্ডুর ভিউ এনজয় করতে করতে তারপর আমরা অলরেডি চলে আসি ডোমেস্টিক এয়ারপোর্টে, অ্যান্ড এখানে আমাদের লাগেজ নামানো হচ্ছে। দেন আমরা ভিতরে চলে যাব আস্তে আস্তে। অ্যান্ড এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছিল আমাদের সাথে। আমাদের ফ্লাইট ছিল 10:35-এ, অ্যান্ড সেখানে আমরা যাওয়ার পরে
যখন আমরা বোর্ডিংয়ের লাইনে দাঁড়াই তখন আমাদের বলা হয় আমাদের ফ্লাইট অলরেডি ডিলে হয়ে গেছে অ্যান্ড আমাদের ফ্লাইট টাইম দিয়েছিল তখন 12টার দিকে। দেন আমরা ওয়েট করতে থাকি 12টাও বেজে যায়, বাট নো রেসপন্স। তারপরে ঘুরে ফিরে সেই ফ্লাইট আমাদের জন্য হয় 2:30-তে অ্যান্ড এতক্ষণ আমরা এয়ারপোর্টেই বসেছিলাম, অনেক বোরিং একটা টাইম স্পেন্ড করি ওই টাইমে। অ্যান্ড কি বলবো, মানে তখন অনেক বাজে একটা অবস্থা ছিল। ডিলে হইলো কেন জানি না তো। আমরা তাইলে 11টার পরে আসতে পারতাম ভাই। হ্যাঁ, অলরেডি এখন এটা তো বাংলাদেশের টাইম, এটার হিসাব আলাদা। এখন 12টা পর্যন্ত ওয়েট করতে হবে। সবার ডিলে, শুধু আমাদের না। দেখেন বোর্ডিং স্টার্ট হয়েছে আপু, সুষমা আমাদের বাকি সব প্রসেসিং করতেছে। 2 ঘন্টা পর আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। এখন হচ্ছে ভিতরে ঢুকবো, যাচ্ছি। আপু ছবি তুলতেছে, এই যে সুষমা। দেখি ভিতরে যাই অনেকক্ষণ, 2 ঘন্টা পর। দেন আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি অ্যান্ড কিছু স্ন্যাপস নেই, তারপরে আমাদের টাইম হয়ে যায়। কয়টা বাজে? 10:30 থেকে এখন বাজতেছে হচ্ছে 10:35 থেকে এখন বাজতেছে হচ্ছে 1:30টা। সামনেরটায় যাই। এখন আমরা মাত্র ফ্লাইটের জন্য বেরোচ্ছি, এখন বাসে উঠবো। কি অবস্থা ভাই? ওকে, তারপর আমরা আমাদের বাসে উঠে যাই অ্যান্ড কিছু সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে তারপরে আমরা প্লেনের দিকে যেতে থাকি। অ্যান্ড মেবি 2টা আর 3টা বাস ছিল একসাথেই আমরা যাচ্ছিলাম। দেন অলরেডি আমরা আমাদের বোদ্ধা এয়ারলাইন্সও দেখতে পাই। এখন আমরা পোহারার জন্য বের হয়ে গেছি অনেক ঘন্টার পর। আফটার সো লং 10:35 ফ্লাইট। তারপর আমরা আমাদের প্লেনে উঠে যাই অ্যান্ড আমরা যেহেতু অনলাইনে বুক করি নাই অ্যান্ড র্যান্ডম সিট পড়ছে অ্যান্ড আমাদের সিট একদম সবার আগে ফার্স্টে পড়ছে। দেন আমি আর সাদিয়া আপু একসাথে বসি অ্যান্ড সুষমা আলাদা একজন র্যান্ডমের সাথে বসে। দেন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে বের হয়ে যাই অ্যান্ড কিছু স্ন্যাপস নেই। 10:30 থেকে আপু 1টার দিকে ফ্লাইট ওইটা শুধু পানি পাইছেন, আপনার অনুভূতি কি? খুবই ভালো অনুভূতি, মানে এই অনুভূতি আবার আসতে চান? দেন এখানে আমাদের ফ্লাইটের ইনস্ট্রাকশনস দেওয়া স্টার্ট করে। দেন এটার পরেই তারপর আমাদের প্লেন ফ্লাই করে। When my day's done, I might just fall in love. I know the DJ and I love this song. Me and you and the night feel so young. Every single moment has led up to this one. Whoa, did the stars align? Whoa, maybe it's a sign. We should do tonight again, even in another lifetime. Find me then, and let's do tonight again. Those weekday problems are evaporating. Maybe I'm just guessing, but I've got a feeling. Whoa, we could dance all night. Whoa, not the end of time. We could do tonight again, even in another lifetime. Find me then, and let's. ভাই, বাই। আমরা সকাল কয়টার দিকে খাইছিলাম? 8টার দিকে। হ্যাঁ, 8টার দিকে খাইছি, এখন 4টা বাজে। রোজা রাখছি। হ্যাঁ। এখন আমরা কই যাবো? গাড়ি আসছে অলরেডি, রাইট? ওকে, এখন আমরা ওখান থেকে লাগেজ ক্লিন করব। তারপর ওকে, এখানে আমাদের ব্যাগেজ ক্লিন করতে হবে।
তারপর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই অ্যান্ড আমাদের জন্য অলরেডি গাড়ি ওয়েট করতেছিল, তাই আমরা ওই গাড়ির দিকেই আগাচ্ছি অ্যান্ড দেন সেখান থেকে আমরা হোটেলে যাব, দেন দেখা যাক কী হয়। তারপর সেখান থেকে আমরা আমাদের সব লাগেজগুলো গাড়িতে উঠিয়ে ফেলি, দেন সেখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে ব্যাগগুলো রেখে আমরা খাওয়ার জন্য কোনো বাঙালি রেস্টুরেন্টে চলে যাব, দেন তারপরে কি কি হয় সবই দেখা যাবে। until daylight. Repeat, rewind, and put your hands up. Oh, keep those hands up for tonight again. Even in another lifetime, find me then, and let's do tonight again. Even in another lifetime, find me then, and let's do it tonight. Tonight again. Even in another lifetime, find me then, and let's do tonight again. তারপরে আমরা চলে আসি ম্যাঙ্গো রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস, এটা বাঙালি রেস্টুরেন্ট ছিল। দেন সেখান থেকে আমরা কিছুক্ষণ বসি, তারপরে রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়া স্টার্ট করি অ্যান্ড আপনাদের মেনুটাও দেখিয়ে দিই, যদি নেক্সটে আপনারা কেউ আসতে চান তাহলে আপনাদের জন্য ইজি হবে, প্রাইস সম্পর্কে আইডিয়া থাকবে। তারপরে আমরা আমাদের খাবার অর্ডার করে দিই অ্যান্ড এটা হচ্ছে ওদের হ্যান্ড ওয়াশ করার জায়গা, মেবি ওরা এখানেই থাকে অ্যান্ড বাইরের রেস্টুরেন্ট এরকম টাইপ। দেন আমাদের খাবার চলে আসে, সেখানে ছিল ভাত, আলু ভর্তা, খাসির মাংস, ডাল অ্যান্ড দেন আমরা আমাদের খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প করি, তারপর আবার বের হয়ে যাই কিছু কেনাকাটা করার জন্য। অ্যান্ড যেহেতু আমরা মুসলিম তাই আমরা আমাদের জন্য হালাল চিকেন কিনে নেই, আমি আমার জন্য কিনে নেই, সাদিয়া আপু পরে কিনবে তাই এখন আর কিনে নেই। দেন সেখান থেকে কেনার পরে লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব নে, আপনারা যদি কেউ এসে কিনতে চান কিনতে পারবেন। তারপরে আমরা বের হয়ে যাই কিছু কাঁচা বাজার করার জন্য, লাইক সবজি আর পেঁয়াজ, আলু, তারপরে মরিচ এগুলা। বাংলাদেশে জীবনে বাজার করি নাই, এখানে এসে এখন আলু, পেঁয়াজ, মরিচ এগুলো কিনা লাগবে। আর কিছু না ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা। বাজার করা শেষ, এক একটা ডিম 20 টাকা পিস। সাদিয়া আপু এখন বেগুন কিনতেছে, সুষমা আমার টাকা দিতেছে, কজ আমার টাকা আর কি আমি হোটেলে রেখে আসছি, দেন যাওয়ার পরে ওকে আর কি দিয়ে দিব। তো হচ্ছে ওই যে ওই সাইড গাছের পিছের ওই রোডে আমাদের বাসা, আর এখানে বাজার সব আছে। তারপরে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে আসি অ্যান্ড এটা হচ্ছে সাদিয়াপুর রুম। আমি তাই রুমটা ভিজিট করলাম, মানে আমরা দেখতেছি কার রুম কীরকম। এটা হচ্ছে সাদিয়াপুর কিচেন ছিল, দেন এটা হচ্ছে তার ওয়াশরুম অ্যান্ড ওয়াশরুম দেখার অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার বেডরুম অ্যান্ড মেইনলি এটা আমরা কিছুদিন থাকার জন্য, আমাদের রুম আবার চেঞ্জ করে দেওয়া হবে 15-20 দিন পরে। দেন আমরা আমাদের ছাদে চলে যাই অ্যান্ড উপরে একটা ডগ ইউজ ছিল যার নাম হচ্ছে লিও, ও আমাদের নিউ দেখছে যার কারণে ও অনেক শাউটিং করতেছিল। অ্যান্ড এটা হচ্ছে আমার রুম, এটাও চেঞ্জ হয়ে যাবে মেবি 15 or 16 days পরে, এই রুমও চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড সাদিয়াপুর রুমও চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাপার্টমেন্টেই থাকবে, জাস্ট ফ্লোর চেঞ্জ হবে হয়তো। অ্যান্ড আমার রুম থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ ছিল, বাট বাই এনি চান্স রুমটা হয়তো অন্য কেউ বুক করে রাখছে, যার জন্য কিছুদিনের জন্য আমার এখানে থাকা ছিল অ্যান্ড চেঞ্জ হোক। এটা হচ্ছে আমার ওয়াশরুম, অনেক সুন্দরই ছিল সব কিছু। আর এই ছিল আজকে সারাদিনের ভিডিও। সো গাইজ দেখতে দেখতে রুমে চলে আসছি অ্যান্ড একটু ফ্রেশ হয়ে দেন এখন অলরেডি রাতের 7:30 বা 8টার মতো বাজে আসছি। সো ব্লগ তো এন্ড করি নাই, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, যেহেতু আজকে অনেক জার্নি হয়েছে। একবারে কালকে সকালে ঘুম থেকে ওঠার পর কি করি সব কিছু তখন থেকে আবার স্টার্ট হবে নেক্সট ব্লগে। এটা মেবি ব্লগ 3 or 4 হবে সামথিং, আমার খেয়াল নাই, চেক করলে বোঝা যাবে।
সো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে না, দেখা হবে কালকে 4th ব্লগে বা 5th ব্লগে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।